প্রফেশনালরা আফটার ইফেক্টসে কিভাবে অর্ধেক সময়ে কাজ করে, চলুন আজ অ্যাডভান্স কম্পোজিশনের কিছু সিক্রেট শিখে নেই। স্ক্রিনের এই অ্যানিমেশনটা দেখুন, কঠিন মনে হলো সঠিক কম্পোজিশন ট্রিক্স দিয়ে এটা তৈরি করা একদম সহজ। অগোছালো টাইমলাইন নিয়ে বিরক্ত? লেয়ারের জগা খিচুড়ি দূর করতে শিখে নিন এই নেক্সট লেভেলের কম্পোজিশন ট্রিক্স। তো ঠিক আছে, শুরু করা যাক। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। আশা করি সবাই ভালো আছেন। এখন আমরা শিখতে চলেছি কি করে কম্পোজিশন তৈরি করতে হয়। প্রিভিয়াস ক্লাসে আমি দেখিয়েছিলাম কম্পোজিশন টু সিস্টেমে তৈরি করতে হয়। যারা সেই ভিডিওটি দেখেননি তারা কাইন্ডলি এই ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিওর লিংকস দেওয়া আছে, কাইন্ডলি সেটা দেখে নেবেন, এতে আপনারা উপকৃত হবেন। তো ঠিক আছে, শুরু করি। আমরা কম্পোজিশন প্রথমত হচ্ছে আমরা একটা কাস্টমাইজ কম্পোজিশন তৈরি করতে পারি। সেটা করার জন্য আমাদের নিউ কম্পোজিশনে ক্লিক করতে হবে, অথবা এই কম্পোজিশন মেনু থেকে আমাদেরকে নিউ কম্পোজিশনে ক্লিক করতে হবে। আমরা চাইলে যে কোনো দুটোই ক্লিক করতে পারি। তো আমি এটাতে ফার্স্টে ক্লিক করি। কম্পোজিশনে যখন আমরা আসব তখন আমরা এই যে কম্পোজিশন সেটিংস এর মধ্যে এই উইন্ডোটা আমরা দেখতে পারবো। এই উইন্ডোতে একটা কম্পোজিশনের নেম দিতে হয়। সে ধরুন আমি এটার নাম দিলাম ফার্স্ট প্রজেক্ট, শর্টকাট লিখলাম। এরপরে আমরা ডিফাইন করব এটার প্রিসেট, আউটপুট প্রিসেটটা কি হবে। আমরা যদি ধরেন ফুল এইচডি চাই, আমরা এইচডি নিব 1920 এবং 1080। এখানে আছে 24 fps, 25 fps অথবা 29.97 fps, যেটাকে আমরা সংক্ষেপে বলি 30 fps। আমাদের প্যাল স্ট্যান্ডার্ডে এটা হচ্ছে 24 fps আর এনটিএসসি তে সেটা 30 fps। তো আমরা চাইলেই 30 fps নিব। এরপরে আমরা চাইলে 4K নিতে পারি, 8K নিতে পারি। আর ডিফারেন্ট সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা আলাদা এখানে প্রিসেট দেওয়া আছে, অথবা এইচডি টিভির জন্য আলাদা প্রিসেট দেওয়া আছে। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো একটা প্রিসেট বেছে নেবেন। এরপরে আপনার ফ্রেম রেট যথারীতি প্রিসেটের সাথে যেটা আছে সেটা এখানে থাকে। আর এখানে টাইম কোড দেওয়া আছে, আপনার ডিউরেশন কত হবে। এখানে যেমন এখন 10 সেকেন্ড দেওয়া আছে, আপনি চাইলে এটা বাড়িয়ে নিতে পারেন। আর ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কালার দিতে চান, এটা মাঝে মাঝে আমাদের লাগে, আপাতত এটা ডিফল্ট থাকুক। আমি যখন ওকে করব তখন আমি আমার কম্পোজিশনটা এই সাইজের দেখতে পারবো। এটা গেল একটা জিনিস। এরপরে আমরা আরেকটা জিনিস পাবো। ধরুন যদি আমি এই কম্পোজিশনটাকে ক্লোজ করে দেই, আমার সেটআপ ধরুন এরকম অনেক সময় ক্লোজ করতে গেলে প্রবলেম হয়, তখন আপনি কি করবেন, এই ওয়ার্কস্পেসটাকে রিসেট করে দিবেন। ওকে, যে রিসেট করে দিলে আগের অবস্থায় চলে আসবে। তো আপনার যে ফার্স্ট যেটা আছে সেটা এই যে এখানে এরকম থাকছে। আপনি চাইলে এটাকে ইরেজ করে দিতে পারেন, অথবা এই যে কম ফোল্ডারটাই সেখানে নিয়ে রেখে দিতে পারেন, কাস্টমাইজ করে যে এটার মধ্যে নিয়ে আপনি এটাকে রেখে দিতে পারেন। যে ওর মাঝখানে চলে গেল, এখন আমরা এখানে এটা দেখছি না। ধরুন আমি এবার আরেকটা কম্পোজিশন তৈরি করব। আমরা চাইলে আমরা যে ফুটেজ গুলো আছে সেই অনুযায়ী আমরা কম্পোজিশন তৈরি করতে পারি। ম্যাক্সিমাম সময় আমরা যেটা করি, যেভাবে আমরা ফুটেজ ক্রিয়েট করি ক্যামেরার মাধ্যমে, সেই ফুটেজ অনুযায়ী আমরা অ্যাকচুয়ালি কম্পোজিশন তৈরি করি। না হলে যেটা হয়, আমরা যদি ওর সাইজ চেঞ্জ করি আর রেশিও চেঞ্জ করি, এক্ষেত্রে আমাদের ফাইনাল আউটপুট ড্রপ হয়ে যেতে পারে। এই গেল হচ্ছে অন্য সিস্টেম, যেটা আমি পরে দেখছি। এখন ধরুন এই যে এটা চাইলে আমি এর আসপেক্ট রেশিওটা চেঞ্জ করতে পারি। যেমন ধরুন সোশ্যাল মিডিয়ার জন্য এটা এই স্ট্যান্ডার্ডটা সাধারণত ইউটিউবের জন্য। এখন আপনি যদি কোনো শর্টস বা রিল তৈরি করতে চান, সেটা কিন্তু এই রেশিওতে থাকে না। সেটা থাকে হচ্ছে, যেমন এটা হচ্ছে 16:9 আর ওটা থাকে ঠিক উল্টোটা 9:60। তাহলে আমি সেটাকে কিভাবে কনভার্ট করতে পারি? তবে এটা অবশ্যই ফুটেজ আনার আগে আমাদের করে নেওয়া উচিত। আর ফুটেজ আনার পর এটা করলে আমাদের ফুটেজ ক্রপ হয়ে যাবে। তো আগেই কম্পোজিশন আপনি ফাইনালাইজ করে নেবেন। এখানে যাব কম্পোজিশনে, এরপরে কম্পোজিশন সেটিংস। এখানে গিয়ে এখন আমার এই যে আসপেক্ট রেশিও আছে 16:9, এটাকে আমি ঠিক উল্টে দিব। আমি এখানে করব 1080 আর এখানে করে দিব 1920। তাহলে দেখবেন এই যে এখানে ঠিক উল্টে গেছে। আর এটা অনেক সময় ঠিক থাকে, সেটা তুলে দিবেন, না হলে হয় কি ও রেশিও অনুযায়ী সেটা করে নেয়। ঠিক আছে, ওকে। এখন দেখুন এটা আমাদের একদম সোশ্যাল মিডিয়া রিলের স্ট্যান্ডার্ড সাইজ চলে আসছে। আবার যদি আবার কিছু সোশ্যাল মিডিয়া ভিডিওর সাইজটা হচ্ছে স্কোয়ার সাইজ, যেমন এটা হচ্ছে আপনার রো ওয়াইজ কম থাকে, কলাম ওয়াইজ বেশি থাকে, বা হাইটটা বেশি থাকে, উইডথটা কম থাকে। আবার অনেকগুলো থাকে চারদিকে সমান, যেটা আমরা বলি স্কোয়ার। সেটাও ঠিক একই ভাবে আমি কম্পোজিশনে যাব, কম্পোজিশন সেটিংস, সেখান থেকে আমি কি করব, দুটোকেই 1080 করে দেব। তাহলে আমার এটা 1:1 রেশিওতে চলে আসবে। কাইন্ড অফ এই যে
এরকম। এই গেল হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড কম্পোজিশনের ডিফারেন্ট রেশিও এবং রেজুলেশন। এর বাইরেও আমরা যদি কম্পোজিশন তৈরি করতে চাই আরেকটা ওয়ে, যেমন কম্পোজিশনে গেলাম, তো সেখানে নিউ কম্পোজিশনে থেকে আমাদের দিলে নতুন কম্পোজিশন আসবে। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, আমরা কি করব, নিউ কম্পোজিশন ফ্রম ফুটেজ, এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমরা আগে দেখে নিব আমরা কোন ধরনের ফুটেজ বেছে নেব। সে ধরুন আমি এই ফুটেজটার উপরে করব, আমি এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমার এইভাবে কম্পোজিশনটা আসবে এবং আমি এখানে ভিডিওটা আমি এক্সাক্ট এরকম দেখতে পারবো। এটার রেজুলেশন আছে দেখেন, আমরা এর যদি সেটিংসে যাই আমরা দেখবো এর রেজুলেশন আছে 1280 and 720 এবং এর রেশিও আছে 69। আমি চাইলে এটা রাখতে পারি অথবা আমি চাইলে এটাকে বাড়িয়ে দিতে পারি কাস্টমাইজ করে। ঠিক আছে, সো এই দুভাবে আমরা কম্পোজিশন তৈরি করতে পারবো। এটা হচ্ছে, অথবা আমি এখানে ডাবল ক্লিক করেও জাস্ট এই যে নিউ ফুটেজ ফ্রম ফুটেজ থেকে একটা কম্পোজিশন তৈরি হয়ে যাবে। এই যে উপরে দেখুন আমার এখানে একটা কম্পোজিশন তৈরি হয়েছে, এটা আমার এই ফুটেজ থেকে তৈরি হয়েছে। এই হচ্ছে কম্পোজিশনের আদ্যপাদ। আশা করি জিনিসটা আপনাদের আমি ক্লিয়ার করতে পেরেছি। যখনই আপনারা কোনো ভিডিও তৈরি করবেন সেটা অবশ্যই আগে কম্পোজিশনটা ফাইনালাইজ করে নেবেন, তারপরে এসে আমরা কাজ করব। আগে আমরা কম্পোজিশন ফাইনালাইজ না করে কাজ করলাম, পরে মনে হলো কম্পোজিশন চেঞ্জ করতে হবে, রেশিও চেঞ্জ করতে হবে বা রেজুলেশন, তখন আমার ফুটেজ নষ্ট হওয়ার একটা চান্সেস থাকে। তো ঠিক আছে, এই জিনিসগুলো আমরা কাজ শুরুর আগে অবশ্যই বিবেচনায় রাখবো। ঠিক আছে, আমাদের সামনে আরো অনেক ভালো ভালো জিনিস আসছে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।